আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন কানছেন উম্মতি উম্মতি উম্মতি। নবী আমার দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবে তখনও নবী আমার কান্না করছেন উম্মতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে রজব মাস চলতেছে, যেই রজব মাসে নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবীজি আল্লাহর দরবারে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রজব আর শাবানে আমার হায়াতে বরকত দাও, আর দয়া করিয়া আমার হায়াতটাকে রমজান পর্যন্ত পৌঁছায়া দাও। এই যে রজব মাস এখন চলতেছে, সামনে শাবান, তারপরেই রমজান। এই রজব মাসের 27 তারিখ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রিতে মসজিদে হারাম, মসজিদে আকসা, 7 আসমান পাড়ি দিয়া আল্লাহর বাড়িতে গেলেন। জুরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ সূরা বনী ইসরাইলের 15 পারার মধ্যে আল্লাহ বলতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে আল্লাহর বাড়িতে যখন রওনা করবেন, জান্নাত জাহান্নাম সব দেখাইবেন, আমার আল্লাহ জান্নাত থেকে একটা বুরাক নবীজির কাছে পাঠায়া দিলেন, আর বলে দিলেন, জিবরাইল যাও যাও আমার বন্ধুকে এই বুরাকের মধ্যে উঠাইয়া আমি আল্লাহর বাড়ি জান্নাত জাহান্নাম সব দেখা দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা যে আলহামদুলিল্লাহ পড়লাম, আলহামদুলিল্লাহ বলার দ্বারা কি আমাদের লাভ হয়েছে নাকি লস হয়েছে? বান্দা যখন আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ বলেন, বান্দার নিয়ামত আমি আল্লাহ আরো বাড়ায়া দেই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে আমাদেরকে ডেকে রাখছেন। আমাদের বাদুগরের বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি একটা উদাহরণ দিতেন, যে একটা মাছ যখন পানির ভিতরে থাকে, ওই মাছটার উপরে নিচে ডানে বামে চতুর্দিকে যেমন পানি আর পানি, আল্লাহ একজন মুমিন বান্দারে এরকম চতুর্দিক দিয়া নিয়ামত দিয়া ডেকশুনি করে রাখছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি মারিফে মসনবির ভিতরে লেখেন, বান্দা যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে গিয়া সেজদার মধ্যে পড়ে যায়, আর একটা সেজদায় যদি কিয়ামতের মাঠ কায়েম হয়ে যায়, তারপরেও আল্লাহর একটা নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন, বান্দা তুমি আমার কয়টা নিয়ামত গণনা করবা? তুমি যদি আমার একটা নিয়ামত গণনা করতে থাকো, কিয়ামত পর্যন্ত গণতে পারবা, আমি আল্লাহর একটা নিয়ামত গণনা করে শেষ করতে পারবা না। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এই জন্য আলহামদুলিল্লাহ বললে লাভ আছে না নাই? অনেক লাভ। হাদিস শরীফের মধ্যে আছেন, তামলা আনে বাইনা সামাওয়াতি ওয়াল আরদ। বান্দা যখন আল্লাহর প্রশংসা সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ অর্থ কি? আল্লাহ পবিত্র। আল্লাহ বলেন যে আসমান এবং জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে, বান্দা একবার সুবহানাল্লাহ বলার কারণে আমি আল্লাহ আসমান এবং জমিনের মাঝখানে যেই ফাঁকা জায়গাটা আছে, ওই ফাঁকা জায়গাটা আমি আল্লাহ নেক দিয়া ভরপুর করে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। সময় খুবই অল্প, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন, যেই কোরআনে কোনো ভুল আছে সন্দেহে, আল্লাহু আকবার, দুনিয়ার মানুষ বই লেখে, পাঠ্য লেখে, লেখার আগে বইয়ের নিচে লেখা থাকে, আমি যে বইটা লিখলাম, পাঠ্যটা লিখলাম, এটার মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা আছে, যদি ভুল হয় আমাকে ধরাইয়া দিবেন। আর আমার আল্লাহ
30 পারা কুরআন নাজিল করে আল্লাহ বলেন যে আমি যে কুরআন নাজিল করলাম জালিকাল কিতাবু লা রাইবা ফি, ওই কিতাবের মধ্যে কোনো ভুল হবে তা দূরের কথা, ভুল হওয়ার মতো সন্দেহ করার মতো কোনো সিস্টেম নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ওই মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াত পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সে আয়াতের মধ্যে কি বলতেছেন, এই আয়াতে আলোচনা যাওয়ার আগে আয়াতের শান নুজুলটা আমি একটু বলি। এই আয়াতটা কেন নাজিল হয়েছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একদিন একজন সাধারণ গ্রাম্য মানুষ নবীজির কাছে গেছে, যা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একটা প্রশ্ন। নবীজি বলতেছেন কি প্রশ্ন করো? তখন বলতেছে যে আমার একটা প্রশ্ন, আমরা যে আল্লাহরে ডাকি, আল্লাহ কি আমাদের ডাক শুনেন কিনা, এবং আমরা কি আল্লাহকে প্রকাশ্যে ডাকবো নাকি গোপনে ডাকবো? ওই লোকটা নবীর কাছে প্রশ্ন করতেছেন। কি করতেছেন? প্রশ্ন। নবী যখন এই প্রশ্ন যখন করলেন তখন আল্লাহ এই আয়াতটা নাজিল করছে, আমি যে আয়াতটা আপনাদের সামনে পড়ছি। আল্লাহ বলতেছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহু আকবার। নবীজির কাছে একজন গ্রাম্য মানুষ আয়েশা যখন এই প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহরে কি আমরা আস্তে ডাকবো নাকি জোরে ডাকবো? আল্লাহ কি আমাদের ডাক শুনেন কি শুনেন না? আল্লাহ আয়াত নাজিল করে নবীকে জানায়া দিলেন, পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। ও নবী, তারা যখন আমি আল্লাহর সম্পর্কে আপনার কাছে জিজ্ঞাসা করে আপনি বলেন আমি আল্লাহ তাদের খুব নিকটে। শুধু তাই নয়, আমি আল্লাহ তাদের ডাকে সাড়া দেই, আর আমি আল্লাহ যখন তাদেরকে ডাকব তারাও যেন আমি আল্লাহর ডাকে সাড়া দেয়। শুধু তাই নয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর পয়গম্বর, আপনার উম্মতদেরকে জানায়া দেন তারা যেন আমি আল্লাহর দরবারে শুধু প্রার্থনা করে। কার কাছে? কোনো কিছু চাইতে হইলে কার কাছে চাইবেন? আমাদের সমাজের মানুষ আল্লাহর কাছে চায় নাকি গফুর শাহর দরবারে চায়? আমাদের সমাজের মানুষ আল্লাহর দরবারে চায় না, বাবার দরবারে যায়। খরমপুর কেল্লাসা বাবার দরবারে যায়, বলে বাবা আমার একটা সন্তান দাও। আমি আপনাদেরকে প্রশ্ন করি, সন্তান দেওয়ার মালিক বাবা নাকি আল্লাহ? জোরে কোন, সন্তান দেওয়ার মালিক কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? সম্পদ দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह ईद शीरीनिस्तु नाम, शीर शकर मिकुनत जानम तमाम। अल्लाह अल्लाह तू मेरा सत्तार है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है। এই জন্য চাইতে হলে কার দরবারে চাইবেন? আমাদের সমাজের মানুষ আল্লাহর দরবারে চায় না, বাবার দরবারে মান্নত করে, বাবার দরবারে গরু নিয়ে যায়। অথচ আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ শেষ রাত্রে প্রথম আসমানে আয়েশা ডাকি, বান্দা কি লাগবে আমার কাছে চা। ও বান্দা পেরেশানির মধ্যে আছো, আমি আল্লাহর দরবারে চাও। ও বান্দা সমস্যায় আছো, আমি আল্লাহর দরবারে চাও। ও বান্দা অভাবে আছো, আমি আল্লাহর দরবারে চাও। ও বান্দা ঋণের মধ্যে আছো, আমি আল্লাহর কাছে চাও। আমি আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারো, চাইতে দেরি আমি আল্লাহ তোমাকে দিতে দেরি করব না।
ইউনুস আলাইহিস সালাম আল্লাহর দরবারে চাইছেন কি চাইছেন না? ইউনুস নবী মাছের পেটের মধ্যে পয়রা, ইউনুস নবী একটা মাছের পেটের মধ্যে ঢুকে গেলেন। এই মাছটাকে আবার আরেকটা মাছে খাইছেন, আবার পানির একবারে তলদেশে। কয়টা বিপদ! ইউনুস নবী তিনটা বিপদের মধ্যে পড়ে গেছেন। এক নম্বরে মাছের পেটে গেছেন, দুই নম্বরে এই মাছটারে আবার আরেকটা মাছে খাইছে, তারপরে আবার পানির নিচে। ইউনুস নবী ওই মহা মুসিবতের মধ্যে পয়রা দুনিয়ার কাউকে ডাকে নাই, দুনিয়ার কোনো মানুষকে ডাকে নাই। ইউনুস নবী আল্লাহর দরবারে কাঁদে আর বলে, ও মালিক, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনুস নবী মাছের পেটের মধ্যে পয়রা বলে, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, তুমি ছাড়া কেউ নাই। আল্লাহ একটা মাছ আমারে খাইছে, এই মাছটা আবার আরেকটা মাছে খাইছে, আবার আমি পানির তলদেশে। আল্লাহ দুনিয়ার কাউকে ডাকি নাই। ও আল্লাহ, আমি জানি তুমি ছাড়া কেউ নাই, তুমি ছাড়া কেউ নাই, এই জন্য আমি তোমাকে ডাকতেছি। একদিন নয়, দুই দিন নয়, তিন দিন নয়, ইউনুস নবী 40 দিন আল্লাহকে ডাকার পরে, 40 দিন পরে আমার আল্লাহ জবাব দিয়া বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহু আকবার। ইউনুস নবী ওই মহা মুসিবতে মাছের পেটের ভিতরে পয়রা, পানির নিচে পয়রা কারা ডাকছে? আর আমরা বিপদে পড়লে একটা উষ্টা খাইলাম, মা গো বাবা গো কয়ে ডাক দেই, অথচ ডাক দেওয়ার দরকার ছিল কারে? আল্লাহরে। মুসিবতে পয়রা আল্লাহরে ডাকলে আল্লাহ আমাদের ডাক শুনবে কি শুনবে না? অবশ্যই শুনবে। আল্লাহ আমাদের দিকে তাকায় আছে। আল্লাহ বলে, বান্দা আমি তোর কুদরতি ঠুটটার দিকে, জবানটার দিকে তাকায় থাকি, তুই কখন একবার আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিবি? জোরে কোন সুবহানাল্লাহ। ও বান্দা, আমি আল্লাহ তোর কপালটার দিকে তাকায় থাকি, কখন তুই আমি আল্লাহর কুদরতি পায়ে একটা সেজদা দিবি? জোরে কোন সুবহানাল্লাহ। বান্দা এবং আল্লাহ এই দুইজনের মাঝখানে ভালোবাসার গুরুত্বপূর্ণ একটা সময় হইল সেজদা। বান্দা যখন নামাজের মধ্যে যায়, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয়, তখন বান্দা দেখে যে আমার আল্লাহ আমার দিকে তাকায় আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য মুসিবতে পয়রা ইউনুস নবী কাকে ডাকছেন? আল্লাহকে ডাকছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরতে নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত কালিমার দাওয়াত দিলেন। কালিমার দাওয়াত দেওয়ার পর অল্প কিছু সংখ্যক মানুষ যখন কালিমা পড়েছে, মুসলমান হয়েছে, নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাত বাড়ায়া বলেন, ও আল্লাহ, আমি কালিমার দাওয়াত দেই, কেউ আমার দাওয়াত গ্রহণ করে না। আল্লাহ এই জাতিকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ নূহ আলাইহিস সালামের ডাক কবুল কইরা আমার আল্লাহ ওই জাতিকে বন্যার পানি দিয়া ধ্বংস করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সর্ব অবস্থায় আমার আল্লাহর কাছে চাইতে হবে, দুনিয়ার কোনো মানুষের কাছে চাইলে হবে না। শুধু তাই নয়, হযরতে আদম সফিউল্লাহ জান্নাতের মধ্যে ঢুকে গেছেন। আদম পয়গম্বর আর হাওয়াকে আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকাইয়া আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া আদামুস কুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান আইসু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের আদি আব্বা আদম আলাইহিস সালাম, আমাদের আদি আম্মা হযরতে হাওয়া আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া আল্লাহ বলেন, আদম ওই যে একটা গাছ দেখা যায়, ওই গাছের কাছে যাইবা না, গাছের ফল খাইবা না, গাছের কাছেও যাইবা না, যদি যাও জালিম হয়ে যাইবা। হযরতে আদম পয়গম্বর আর হাওয়া যে কোনো এক কারণবশত শয়তানের ধোঁকায় পড়িয়া ওই গন্ধম গাছের ফল খেয়ে ফেলছিল। কি খেয়ে ফেলছিল? গন্ধম গাছের ফল খাওয়ার পরে আল্লাহ আদমকে আর হাওয়াকে জান্নাত থেকে বাহির করে দিলেন। জান্নাত থেকে বাহির করে দেওয়ার পর আদম নবীর শরীরের মধ্যে যে জান্নাতি পোশাক ছিল, ওই পোশাকটা আদম নবীর শরীর থেকে খোয়া পড়ে গেল, হাওয়ার শরীর থেকে জান্নাতি পোশাক হয়ে গেল। আদম পয়গম্বর আর হাওয়া দুইজনে মিলিয়া জান্নাতি গাছের পাতা দিয়া দুইজনের লজ্জাস্থানটাকে ডাকলেন। ডাকার পরে হযরতে আদম আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে শ্রীলঙ্কায় পাঠায়া দিলেন, আর হাওয়াকে আমার আল্লাহ জেদ্দায় পাঠায়া দিলেন। আদম পয়গম্বর আর হাওয়া দুইজন 300 থেকে 350 বছর পর্যন্ত একজনের সাথে আরেকজনের যোগাযোগ নাই। মুসিবতের মধ্যে পয়রা কাকে ডাকছেন? আরো জোরে বলেন, কাকে ডাকছেন? আদম পয়গম্বর আল্লাহর দরবারে দোয়া করেন আর কান্দেন, আল্লাহ ভুল করেছি, গন্ধম গাছের ফল খেয়ে ফেলেছি। হাওয়া ডাক দিয়া বলে, আল্লাহ ভুল করেছি, গন্ধম গাছের ফল খেয়ে ফেলেছি। ও আল্লাহ ভুল করেছি, অন্যায় করেছি, দোয়া কবুল হইতেছে না। হঠাৎ করে আদম পয়গম্বর আসমানের দিকে তাকাইয়া দেখতেছে আল্লাহর নামের সাথে একটা নাম দেখা যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম পয়গম্বর 300 থেকে 350 বছর কাদার পর আসমানের দিকে তাকাইয়া আল্লাহকে ডাক দিয়া বলে, ও আল্লাহ তোমার নামের সাথে কি যেন একটা নাম দেখা যায়, এই নামের উসিলা দিয়া তোমার কাছে দোয়া করি, তুমি আল্লাহ আমার দোয়া কবুল করে না। কার উসিলা দিয়া দোয়া করছেন? নবীর উসিলা দিয়া। এই জন্য প্রত্যেক সময় নবীর নাম শোনার সাথে সাথে পড়বেন কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শোনার সাথে সাথে পড়তে হবে কি? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরতে আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বাইর হওয়ার পর 300 থেকে 350 বছর পর্যন্ত দুইজনের কোনো যোগাযোগ নাই। ওই মহা মুসিবতে হযরতে আদম পয়গম্বর চাইছেন কার কাছে? আল্লাহর কাছে। আর উসিলা দিয়েছেন কার? নবীর। এজন্য অনেক মানুষ আছে খাজা বাবার দোহাই দে, অনেকে গান গা আমরা কবরে যাওয়ার পরে ফেরেশতারা যখন আমরা জিগাইব কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, তখন আমরা বলবো যে আমরা ছিলাম দুনিয়াতে খাজা বাবার লোক। আছে না নাই? আমরা পরিচয় দিব দুনিয়াতে আমরা খাজা বাবার লোক ছিলাম, আমরা মেরালিশার মুরিদ ছিলাম, আমরা ওই এই ফিরের মুরিদ ছিলাম, হেই ফুরের মুরিদ ছিলাম। আসলে কি হাসরের ময়দানে কি আল্লাহ কোনো ফির মুরিদের বংশ দেখবে? যদি হাসরের ময়দানে আপনি কোন আমি খান বংশের লোক, জান্নাত দিয়ে দিব? আল্লাহ বলেন কি, ওমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। দুনিয়াতে সবচেয়ে বড় প্রকৃত মুমিন ওই ব্যক্তি যে নিজেকে পরিচয় দেয় আমি একজন মুসলমান। আমি একজন কি? মুসলমান, আল্লাহর গোলাম। এজন্য হাসরের ময়দানে কোনো পীর সাহেবের দোহাই দিয়া, খাজা বাবার দোহাই দিয়া, কোনো চেয়ারম্যানের বড়াই দিয়া জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। হাসরের ময়দানে মাল সম্পদ তোমার কোনো কাজে আসবে না। আমি আল্লাহ দেখব তোমার দিল। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আমি আল্লাহ মাল সম্পদ দেখব না, কে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী এগুলা দেখব না। আমি আল্লাহ দেখব কার ভিতরে সুন্দর একটা দিল আছে। যেরকম সুবহানাল্লাহ। হযরতে আদম পয়গম্বর নবীর উসিলা দিয়া দোয়া করেছেন। কেমন একজন নবী? যেই নবী দুনিয়াতে আসার সময় কান্না করছেন উম্মতি উম্মতি। যেই নবী দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবেন, নবী আমার কান্না করছেন উম্মতি। যেরকম সুবহানাল্লাহ। নবীর কাছে একদিন এক সাহাবী আয়েশা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর,
দুনিয়ার জমিনে মানুষ কেউ গাড়ির পাগল, কেউ গাড়ির পাগল, কেউ নারীর পাগল, কেউ সম্পদের পাগল, কেউ সন্তানের পাগল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি নবীজি কিসের পাগল? নবী আমার ডাক দিয়া বলেন, ও সাহাবী, আমি নবী দুনিয়ার কোনো কিছুর জন্য পাগল না, আমি নবীজি পাগল আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন, কানছেন উম্মতি উম্মতি উম্মতি। নবী আমার দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবে, তখনও নবী আমার কান্না করছেন উম্মতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে রজব মাস চলতেছে, যেই রজব মাসে নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবীজি আল্লাহর দরবারে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রজবে আর শাবানে আমার হায়াতে বরকত দাও, আর দয়া করিয়া আমার হায়াতটাকে রমজান পর্যন্ত পৌঁছায়া দাও। এই যে রজব মাস এখন চলতেছে, সামনে শাবান, তারপরেই রমজান। এই রজব মাসের 27 তারিখ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রিতে মসজিদে হারাম, মসজিদে আকসা, 7 আসমান পাড়ি দিয়া আল্লাহর বাড়িতে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ সূরা বনি ইসরাইলের 15 পারার মধ্যে আল্লাহ বলতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে আল্লাহর বাড়িতে যখন রওনা করবেন, জান্নাত জাহান্নাম সব দেখাইবেন, আমার আল্লাহ জান্নাত থেকে একটা বুরাক নবীজির কাছে পাঠায়া দিলেন, আর বলে দিলেন, জিবরাইল যাও যাও, আমার বন্ধুকে এই বুরাকের মধ্যে উঠাইয়া আমি আল্লাহর বাড়ি জান্নাত জাহান্নাম সব দেখা দাও। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আমার নবীকে জান্নাতি বুরাকের মধ্যে উঠাইয়া মসজিদে হারাম থেকে মসজিদে আকসার মধ্যে নিয়ে গেলেন। মসজিদে আকসার মধ্যে যাওয়ার পর ওইখানে সমস্ত নবীরা একসাথে জমা হইলেন। সমস্ত নবীরা একসাথে জমা হওয়ার পর আমার আল্লাহ জিবরাইলকে জানায়া দিলেন, জিবরাইল যাও যাও, আজকে সমস্ত নবীদের মাঝখানে 2 রাকাত নামাজের ইমামতি করবেন আমার বন্ধু রাহমাতুল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামদ বুদে ফখরুল আউয়ালিন সদওয়াজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারা ইয়ে জমিন। নবী আমার জিবরাইল আমিন আমার নবীকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেলেন। মসজিদে আকসার মধ্যে যাওয়ার পর জিবরাইল আমার নবীকে নিয়ে প্রথম আসমানের মধ্যে চলে গেলেন। প্রথম আসমানে যাওয়ার পর জিবরাইল আমিন যাইয়া দেখেন প্রথম আসমানের মধ্যে হযরতে আদম আলাইহিস সালাম। জিবরাইল আমিন আমার নবী আদম পয়গম্বরের সঙ্গে কথাবার্তা বললেন। আদম পয়গম্বরের সাথে কথাবার্তা বলার পর নবী আমার চলে গেলেন 2 নম্বর আসমানে। 2 নম্বর আসমানে যাওয়ার পর নবী আবার তাকায় দেখেন 2 নম্বর আসমানে হযরতে ঈসা আলাইহিস সালাম। নবী আমার ঈসা আলাইহিস সালামের সঙ্গে কথা বললেন। 2 নম্বর আসমানে ঈসা পয়গম্বরের সাথে নবী আমার কথা বলার পর চলে গেলেন 3 নম্বর আসমানে হযরতে ইউসুফ আলাইহিস সালাম। চলে গেলেন 4 নম্বর আসমান। ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কমায়া আনেন।
আল্লাহর নবী আল্লাহর দরবারে গেলেন, যায় রব্বুল আলামিনকে ডাক দিয়া বলতেছেন, প্রভু আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ কখনো পারবে না, কমায়া দেন কমায়া দেন, আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ কখনো পড়তে পারবে না। আল্লাহ আমার নবীর কথা শুনিয়া 5 ওয়াক্ত নামাজ কমায়া দিলেন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ কমলে আর থাকে কয় ওয়াক্ত? 45 ওয়াক্ত নামাজ যদি আমাদের উপরে ফরজ হইতো আমরা পারতাম নি? কখনো পারতাম না। আল্লাহ নবী আমার 45 ওয়াক্ত নামাজ নিয়ে রওনা করছেন। আবার নবীর সাথে দেখা হয়ে গেল। নবী ডাক দিয়া বলেন, হাবিব কয় ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন? বলে 45 ওয়াক্ত। মুসা নবী ডাক দিয়া কয়, ও পয়গম্বর যান যান আবার যান, 45 ওয়াক্ত নামাজও আপনার উম্মত পারবে না, পারবে না। নবী আমার আল্লাহর দরবারে গেলেন, আবার গেলেন, আবার আসলেন। এইভাবে 9 বার যাওয়ার পরে কমাইতে কমাইতে আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে দিছেন। এজন্য এই 5 ওয়াক্ত নামাজ আমরা কি ভালো করে পড়ি? 50 ওয়াক্ত নামাজ যদি আমাদের উপরে ফরজ হইতো কি উপায় হইল? এই 5 ওয়াক্ত নামাজ তো আমরা ভালো করে পড়ি না। নবী আমার আল্লাহর দরবারে 9 বার যাওয়ার পরে 5 5 5 5 করে কমাইতে কমাইতে সর্বশেষ 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ডাক দিয়া বলেন, পয়গম্বর আপনি কোনো টেনশন করবেন না, চিন্তা করবেন না, আপনার উম্মতদেরকে জানায়া দেন যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে, ইহতিমাম সহকারে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবে, আমি আল্লাহ তার আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দিব। নবী আমার আল্লাহর দরবারে যাইয়া কার জন্য সর্বপ্রথম চাইলেন? কার জন্য চাইলেন? উম্মতের জন্য। শুধু তাই নয়, নবী আমার মেরাজের রাত্রিতে জিবরাইল আমার নবীকে জান্নাত জাহান্নাম সব কিছু যখন দেখাইতেছেন, হঠাৎ করে নবী আমার তাকায় দেখেন একটা কূপ দেখা যায়। জিবরাইলকে নবী ডাক দিয়া বলেন, জিবরাইল এটা কি? জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ এটা হলো হাউজে কাউসার। নবী আমার ডাক দিয়া বলে, জিবরাইল এই হাউজে কাউসারটা এত সুন্দর, এই হাউজে কাউসার আমার আল্লাহ আমার গুনাহগার উম্মতকে দিবনি। নবী আমার সর্ব অবস্থায় সর্ব হালাতেই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কার জন্য কান্না করছেন? উম্মতের জন্য। আর উম্মত কান্দে দুনিয়া নিয়া। আজকে এত সুন্দর একটা মাহফিল হতে পারে, মাহফিলটা ছোট, আল্লাহর দরবারে এটার মর্যাদা কম না বেশি?